প্রত্যেকদিন স্কুল বা কলেজের লাঞ্চ বক্সে কি দেয়া হবে সেটা সব মায়ের কাছেই একটা বড় টেনশন, তাই না? তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটা লাঞ্চ বক্স বা ব্রেকফাস্টের রেসিপি যেটা বানানোর সাথে সাথে খেতে যতটা সুস্বাদু লাগবে ৩-৪ ঘন্টা পরে খেলেও ঠিক ততটাই সুস্বাদু লাগবে। হ্যালো ফ্রেন্ডস, আমি সুমি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই রেসিপিটার জন্য প্রথমে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিলাম 1 কাপ ছোলার ডাল। এবার এই ছোলার ডালগুলোকে জলটা ক্লিয়ার হওয়া পর্যন্ত ভালোভাবে ধুয়ে নিলাম। এবার এইগুলোকে আমি বেশি করে জল দিয়ে পুরো রাত্রি ভিজিয়ে রেখে দিচ্ছি। হাতে যদি সময় কম থাকে তাহলে গরম জলে আপনারা এগুলোকে 2 ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন। সকালবেলায় দেখুন ছোলার ডালগুলো খুব সুন্দরভাবে ভিজে গেছে আর এক্সট্রা জলটাকে আমি এই স্ট্রেনারটার সাহায্যে ছেঁকে বার করে দিয়েছি। এবার এগুলোকে আমি একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম। প্রথমে আপনারা জল না দিয়ে যতটা সম্ভব হবে গ্রাইন্ড করে নেবেন, তারপরে অল্প জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেবেন। এই ছোলার ডালের পেস্টটা পুরো স্মুথ না হয়ে যদি অল্প দানাদার থাকে তাহলে পুরিগুলো খেতে বেশি ভালো লাগে। দেখুন গ্রাইন্ড করে অল্প দানাদার থাকে সেরকম একটা পেস্ট বানিয়ে নিলাম। এবার আসুন আমরা ভাজা মশলাটা বানিয়ে নিই। এটা বানানোর জন্য একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিলাম 3 টিস্পুন মৌরি আর 2 টিস্পুন গোটা জিরে। এবার এগুলোকে লো ফ্লেমে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। মৌরি আর জিরেটাকে আপনারা খুব বেশি ভাজবেন না, এটা থেকে অল্প যখন ধোঁয়া বেরোতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন। সাথে সাথে এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম। এগুলোকে প্যানের মধ্যে রেখে দিলে এগুলো আরো বেশি রোস্ট হয়ে মশলাটা তেতো লাগবে। এবার এগুলোকে গ্রাইন্ড করে একটা ফাইন পাউডার বানিয়ে নিলাম। এবার ওই একই জারের মধ্যে নিয়ে নিলাম 3 ইঞ্চি আদা আর 9টা কাঁচা লঙ্কা। অল্প জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। এই পুরিগুলো বানানোর জন্য এখানে আমাদের দরকার পড়ছে ছোলার ডাল বাটা, আদা কাঁচা লঙ্কা বাটা আর রোস্ট করা জিরে মৌরির পাউডার। এবারে আসুন আমরা ডোটা বানিয়ে নিই। এটা বানানোর জন্য একটা বড় থালার মধ্যে আমি নিয়ে নিলাম 1 কাপ ময়দা আর 1 কাপ আটা। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিলস্পুন চিনির গুঁড়ো আর 1/2 টিস্পুন নুন। চিনির গুঁড়োটা দিলে পুরিগুলোর বাইরেটা বেশ মুচমুচে হয়। দিয়ে দিলাম 2 টিস্পুন গুঁড়ো করে রাখা মৌরি আর জিরেটা আর 1 টেবিলস্পুন আদা কাঁচা লঙ্কা বাটা। আর দিয়ে দিলাম 2 টেবিলস্পুন ছোলার ডাল বাটা আর 1 টেবিলস্পুন সাদা তেল। আমি এখানে বাদাম বা গ্রাউন্ডনাট অয়েল দিলাম, আপনারা যে কোনো তেল দিতে পারেন। এবারে সব উপকরণগুলোকে ময়দার সাথে হাত দিয়ে ঘষে ঘষে ভালোভাবে মিশিয়ে নিলাম। সব উপকরণগুলোকে আগে এইভাবে আপনারা ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন, তারপরেই জল অ্যাড করবেন, তাহলে ডোয়ের কনসিস্টেন্সিটা ভালোভাবে বুঝতে পারবেন। এবারে অল্প অল্প জল অ্যাড করে এটার আমি একটা খুব নরমও নয় আবার খুব টাইটও নয় সেরকম একটা ডো বানিয়ে নিচ্ছি। ডোটাকে আপনারা খুব বেশি নরম বানাবেন না, তাহলে পুরিগুলো খাস্তা হবে না। দেখুন ডোটা রেডি হয়ে গেল। এবারে এর উপর একটুখানি তেল মাখিয়ে দিয়ে একটা পরিষ্কার ভিজে কাপড় দিয়ে এটা ঢাকা দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি। এবারে আসুন আমরা স্টাফিংটা বানিয়ে নিই। এটা বানানোর জন্য একটা প্যানের মধ্যে আমি গরম করে নিলাম 1 টেবিলস্পুন সরষের তেল। দিয়ে দিলাম 1 টিস্পুন কালো জিরে। কালো জিরেগুলোকে কয়েক সেকেন্ড লো ফ্লেমে ভেজে নিয়ে দিয়ে দিলাম 1/4 টিস্পুন হিং। হিংটা দেবার সাথে সাথে দিয়ে দিলাম বাকি বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কাটা। হিংটাকে আপনারা ভাজবেন না, তাহলে এটা সুগন্ধটা অনেকটাই চলে যাবে। লো ফ্লেমে এটাকে ভেজে নিচ্ছি যতক্ষণ না এটার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। দেখুন আদা আর কাঁচা লঙ্কাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন চিনির গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা আপনারা একটুখানি দেখে দেবেন, কারণ আমরা ডোটা বানানোর সময়তেও নুন দিয়েছিলাম। এবারে চিনিটা একটুখানি ক্যারামেলাইজ হওয়া পর্যন্ত এটাকে ভেজে নিলাম। দিয়ে দিলাম ডাল বাটাটা। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আপনারা নিশ্চয়ই লাইক করবেন। আপনাদের লাইক আমাকে মোটিভেট করে আরো বেশি ভিডিও বানানোর জন্য। এবারে ছোলার ডাল বাটাটাকে আমি মিডিয়াম ফ্লেমে কুক করে নিচ্ছি যতক্ষণ না এটা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। দেখুন ছোলার ডাল বাটাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর এটা আয়তনেও বেড়ে গেছে। যখন দেখবেন ছোলার ডাল বাটাটার টেক্সচারটা এরকম ফোলা ফোলা হয়ে গেছে তখন জানবেন এটা ভাজা হয়ে গেছে ভালোভাবে।
এবার এর মধ্যে দিয়ে দিলাম বাকি জিরে আর মৌরির পাউডারটা। জিরে আর মৌরির পাউডারটা দেওয়ার পরে এটাকে আর ভাজার দরকার নেই, কারণ এগুলোকে আমরা আগেই রোস্ট করে নিয়েছিলাম। সব উপকরণগুলোকে আরো একবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে এটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি। দেখুন স্টাফিংটা ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমি মেখে একটা ডোয়ের মতো করে নিলাম। এবারে অল্প অল্প ডো হাতের মধ্যে নিয়ে এইভাবে বলের শেপ দিয়ে দিলাম। আপনারা এই স্টাফিং বলসগুলোর সাইজ এমন ভাবে করবেন যাতে ময়দার ডোটার মধ্যে এগুলো ভালোভাবে ফিট হয়ে যায়। এই একইভাবে আমি সব স্টাফিং বলসগুলোকে রেডি করে নিলাম। আপনারা এই মশলাগুলো আর স্টাফিংটা রেডি করে এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দেবেন, তাহলে সকালে এই পুরিগুলো তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। দেখুন 30 মিনিট পরে ডোটাও রেডি হয়ে গেছে। এটাকে আমি আরো 2 থেকে 3 মিনিট ভালোভাবে মেখে নিলাম। এবারে এই ডোটা থেকে এরকম বড় বড় লেচি বানিয়ে হাতের মধ্যে নিয়ে একটু প্রেসার দিয়ে এরকম গোল শেপ দিয়ে দিলাম। আপনারা এই লেচিগুলোর সাইজ একটুখানি বড় রাখবেন যাতে স্টাফিং বলসগুলো এর মধ্যে ভালোভাবে ভরা যায়। এবারে একটা লেচি হাতের মধ্যে নিয়ে এটাকে একটা এরকম বাটির শেপ দিয়ে দিলাম। এবারে ঠিক মাঝখানে একটা স্টাফিং বল রেখে দিয়ে এর কিনারাগুলো একসাথে নিয়ে এসে এটাকে আবার একটা গোল শেপ দিয়ে দিলাম। এই পুরিগুলো লাঞ্চ বক্সে দিলে বা ব্রেকফাস্টে খেতে যেরকম ভালো লাগে সেরকম গরম চা বা কফির সাথে খেতেও খুব ভালো লাগে। এই একইভাবে আমি সব লেচিগুলোর মধ্যে স্টাফিং বলস ভরে নিলাম। দেখুন সব লেচিগুলোকে আমি রেডি করে নিলাম। এবারে আসুন আমরা পুরিগুলোকে বেলে নিই। প্রথমে আমি চাকি আর বেলনাটাতে একটু তেল মাখিয়ে নিয়েছি, তারপরে পুরিগুলোকে বেলে নিচ্ছি। আপনারা চাকির মধ্যে অল্প শুকনো ময়দা ছড়িয়েও এগুলোকে বেলতে পারেন। বেলার সময় আপনারা বেলনাটাকে সেন্টার থেকে বাইরের দিকে নিয়ে যাবেন, তাহলে ভেতরের স্টাফিংটা সমানভাবে চারদিকে ছড়িয়ে যাবে। দেখুন পুরিগুলোর থিকনেস এতটা থাকবে। এই একইভাবে আমি পুরিগুলোকে বেলে নিলাম। প্রথমে আপনারা স্টাফিংটা ভরে নিয়ে লিচিগুলোকে রেডি করে নেবেন, তারপরে বেলা স্টার্ট করবেন, তাহলে পুরো কাজটা একটা অর্গানাইজড হতে হবে আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন সব পুরিগুলো বেলে রেডি করে নিলাম। এবারে আসুন এগুলোকে আমরা ভেজে নিই। ভাজার জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে গরম করে নিলাম বাদাম তেল বা পিনাট অয়েল। কড়াইয়ের চারদিকে এইভাবে তেলটাকে ছড়িয়ে আপনারা গরম করে নেবেন, তাহলে পুরিটা তেলে দেওয়ার সময় সাইডে লেগে যাবে না। গরম তেলের মধ্যে দিয়ে দিলাম একটা পুরি। তেলটাকে আপনারা খুব বেশি গরম করবেন না, আর যদি তেলটা খুব বেশি গরম হয়ে যায় তাহলে গ্যাসের ফ্লেমটাকে লো করে তেলের টেম্পারেচারটা একটু কমিয়ে নেওয়ার পরেই পুরিটা দেবেন, নইলে এটার বাইরেটা ব্রাউন হয়ে যাবে, ভেতরটা কাঁচা রয়ে যাবে আর ভালোভাবে ফুলবেও না। পুরিটা গরম তেলে দেওয়ার পরেই আপনারা কিছু করবেন না, এটা যখন নিজের থেকে এইভাবে উপরে ভেসে আসবে তখন একটা ছানটা দিয়ে এইভাবে একটু করে প্রেসার দিয়ে দেবেন, তাহলে এটা সুন্দরভাবে ফুলে যাবে। এটার একদিকটাতে সুন্দর একটা গোল্ডেন কালার আসার পরে এটাকে উল্টে দিয়ে উল্টো দিকটাও আমি ভেজে নিচ্ছি। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন ঠিক আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন পুরিটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি গরম তেল থেকে তুলে এক্সট্রা তেলটা ঝরিয়ে একটা প্লেটের মধ্যে রেখে নিলাম। এই একইভাবে আমি সব পুরিগুলোকে ভেজে নিলাম। ছোলার ডাল প্লান্ট বেসড প্রোটিনের একটা খুব ভালো সোর্স, তাছাড়াও এটা আমাদের ডাইজেস্টিভ আর হার্ট হেলথের জন্য ভালো, আর এটা আমাদের ব্লাড সুগার লেভেলকে কন্ট্রোল করে। আপনারা এইভাবে বাড়িতে একবার ছোলার ডাল দিয়ে পুরি বানিয়ে দেখুন, এটা বাড়ির বাচ্চা বড় সবার খুব ভালো লাগবে। এই ছোলার ডালের পুরিগুলো আপনারা লাঞ্চ বক্সে দিতে পারেন, নয়তো গরম গরম পরিবেশন করতে পারেন মিষ্টি চাটনির সাথে, নয়তো গরম চা বা কফির সাথে। সবাই খুব ভালো থাকবেন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।